নমস্কার সকলকে। আশা করি সবাই ভালো আছো। আর ভিডিওর শুরুটা দেখে নিশ্চয়ই বুঝে গেছো আজকে রেসিপিটা কি হতে চলেছে। হ্যাঁ, আজকে বানাবো কলার বড়া। এই বড়াটা খেতে আমরা ছোট থেকে বড় সবাই ভালোবাসি। এটা বানাতেও খুব সহজ, খুব তাড়াতাড়ি হয়েও যায় এবং খেতেও অসাধারণ লাগে। চলো তাহলে দেখিনি কিভাবে আমি এই কলার বড়াটি বানাচ্ছি। বড়া বানাতে প্রথমেই আমার লাগছে পাকা কলা। কলাটা যত বেশি পাকা হবে বড়াটা খেতে ততই ভালো হয়। আমি প্রথমে কলাগুলি থেকে খোসা ছাড়িয়ে নিচ্ছি। আমার কলার খোসাগুলি ছাড়ানো হয়ে গেছে। এখন আমি একটা মিক্সিং জারে কলাগুলি পিষে নেব। চাইলে আপনারা হাতেও পিষতে পারেন, কিন্তু এখন সময় বাঁচানোর জন্য, কাজটাকে সহজে করার জন্যই এখন আমি মিক্সিতে এটা পিষে নিলাম। মিক্সিতে পিষলে খুব স্মুথ একটা পেস্ট হয়, যাতে কোনো দানা ভাব থাকে না। সমস্ত কলাটা পেষানো হয়ে গেলে আমি এখন 2 কাপ পরিমাণ আটা নিয়ে নেব। এখানে আটার পরিবর্তে চালের গুঁড়ি বা ময়দা কোনোটাই ইউজ করা যেতে পারে। আরও 1 কাপ দিলাম সুজি আর হাফ কাপ পরিমাণ চিনি। মিষ্টিটা আপনারা আপনাদের প্রয়োজন মতো দিয়ে নেবেন। এখন সামান্য লবণ দিয়ে আমি মেখে নেব। আমি এখানে মাখতে কোনো জল বা দুধ ইউজ করছি না। যে কলার পেস্টটা নিয়েছি আমার সেটাতেই হয়ে যাবে। আপনাদের যদি কম হয় দুধ বা জল ইউজ করতে পারেন। এখন আমার ব্যাটারটা মাখা হয়ে গেলে 10 মিনিটের জন্য ঢেকে রেখে দেব। 10 মিনিট পর আমি এখানে সামান্য সোডা দিয়ে দেব আর দেব কিছুটা পরিমাণ কোরানো নারকেল। এটা আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। নারকেলটা দিয়ে আবারও ভালো করে সম্পূর্ণ ব্যাটারটা মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে একটা কড়ায় তেল বসিয়ে দেব। তেলটা গরম হয়ে গেলে একে একে বড়াগুলো ছেড়ে দেব। এই পর্যায়ে তেলের তাপমাত্রাটা মিডিয়াম টু হাই রাখবো। একে একে বড়াগুলি তেলে ছেড়ে দিয়ে আমি আস্তে আস্তে বাঙালিদের কোনো ঘর নেই মনে হয় যারা এই বড়াটি খেতে পছন্দ করে না। বড়াগুলি তেলে ছাড়া হয়ে গেলে আমি এভাবে হালকা হাতে একটু নেড়ে দেব, যাতে একটার সঙ্গে আর একটা লেগে না যায়। এখন আমি বড়াগুলিকে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব। বড়াগুলি যখন লাল হয়ে যাবে তখন একটা ছাঁকনির সাহায্যে উঠিয়ে নিলেই রেডি আমাদের সবার প্রিয় কলার বড়া।
কেমন লাগলো নিশ্চয়ই বলবেন। আর কার কার এই কলার বড়া খেতে ভালো লাগে আমাকে কমেন্ট করে জানাবেন। আমি একই পদ্ধতিতে বাকি কলার বড়াগুলিও ভেজে নেব। আমার ভিডিওগুলি আপনাদের কেমন লাগছে কমেন্ট করে জানাবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমার ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ। আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে।